আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো। আমি মুসলমান হিসেবে দেওয়ালে লেখা রয়েছে একটা একটা ইস্কন্দর ধরে ধরে জবাই কর, যেটা অনেক আগে আওয়ামী লীগ সরকার বা বিভিন্ন সরকার ওই বিভিন্ন একটা দলরে ইঙ্গিত করে এগুলো লেখতো। তবে আমার কথা হচ্ছে যে চিন্ময় মানে যে ধর্মগুরু হিন্দুদের চট্টগ্রাম যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং আমাদের একজন নিরীহ মুসলিম ভাই সাইফুল ইসলাম, উনি ছিলেন আইনজীবী, উনিও মারা গেছেন, ওনারে মারিয়ে ফেলা হয়েছে। তো এখানে অনেক কথাবার্তা হচ্ছে দলীয়ভাবে মারা হয়েছে, আওয়ামী লীগ মারছে, এই মারছে বলছে। ভাই, আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না। আমার কথা হচ্ছে যে ধর্মগুরু অপরাধ করছে তার অনেক অনুসারী থাকতেই পারে, কিন্তু তার অপরাধের তার সাজা পাইতে হবে। সে আপনি যে ধর্মেরই হোক, যে ব্যক্তি হন, অপরাধ করলে তার সাজা পাইতে হবে। এটা নিয়ে প্রতিবাদ করার কিছু নেই। আপনারা যারা প্রতিবাদ করছেন এটা আবেগী প্রতিবাদ। যদি আবেগী প্রতিবাদ না হইতো, যদি আপনার ধর্মের টানে আসতেন বা জাত ভাইয়ের টানে আসতেন, তাহলে বিশ্বজিৎ মারার পরে কেন আপনারা আসেন নাই? বিশ্বজিৎরও তো রাস্তায় ফেলায় কোপাইছিল, কেউ তো আসেন নাই। এরকম অজস্র হিন্দুদের মারা হয়েছে, অজস্র মুসলমানদের বানা হয়েছে, তাহলে তখন তো কেউ জড়ো হন নাই। তখন তো মানে কোনো ব্যক্তি স্বার্থ ছিল না নাকি? তো কথা আমার এই জায়গায় না, কথা হচ্ছে যে ধর্মগুরু এই অপরাধটা করছে, এর প্রমাণ, যথার্থ প্রমাণ আছে এবং এদের বিচার হওয়া উচিত। এদের নিয়ে নাশকতা সৃষ্টি করার কিছু নেই। এবং আমরা যারা আছি এরাও আইন হাতে তুলে নেব না। যে অপরাধ করবে তার সঠিক বিচার আওতায় নিতে হবে এবং তারে অপরাধীর বিচার হইতে হবে। এখন আমরা যে সিস্টেমে যাচ্ছি, আমাদের বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, বৈষম্যতা দূর করতে চাচ্ছি আমরা। আরে ভাই, যারা এই যে বিশেষ করে যারা সনাতনী, যারা মহাজোট এক হয়েছে, এনটা একটা আবার চিন্তা করা উচিত। এনরা যে ভারতের ইন্ধনে এগুলো করতেছে, অনেকে বলা বলি করতেছে, তাহলে ভারতেই তো বৈষম্যে ভরা। নিচু জাত, ছোট জাত, এই জাত ওই জাত, এক জাতের উপর আরেক জাতের বিয়ে হয় না, এক জাতের সাথে আরেক জাত মেলে না। এরা আবার কিসের বৈষম্য দূর করবে? এরা আবার কিসের অধিকার চায়? এটা ক্ষোভ থেকে বললাম, এরকমটা হয় ওদের দেশে। তো এখন আমাদের এই আমাদের বাংলাদেশে ইনশাল্লাহ এখন অনেক ভালো আছে। যারা হিন্দুরা আছে বা বিধর্মী, যারা বিভিন্ন ধর্মের আছে, সংখ্যালঘুরা আছে, এরা অনেক ভালো আছে। কারণ মুসলিমরা এরকম টর্চার করে না। কিন্তু আপনি ভারতের দিকে তাকান, মুসলিমদের উপর কি টর্চার করে দেখছেন বিষয়টা, গুজরাট বা বিভিন্ন প্রদেশে। তো এই তুলনায় মুসলিমরা, হিন্দুরা অন্তত আমাদের দেশে ভালো আছে। আপনারা আমাদের হিন্দু ভাইয়েরা যারা আছেন, আপনারা মানুষ, আমরাও মানুষ, মিলেমিশে থাকার চেষ্টা করেন। যে অপরাধী তার সাফাই গায়েন না, সে যে ধর্মের হোক, যে দলের হোক, যে মানুষই হোক, অপরাধীর সাফাই গায়েন না। হ্যাঁ, আর বৈষম্যতা সৃষ্টি করেন না। অসাম্প্রদায়িক দেশ অসাম্প্রদায়িকভাবে থাকতে দেন, সাম্প্রদায়িকতা আনেন না, তাহলে বিপদ আপনাদেরই হবে। আমি মনে করি কোনো থ্রেট দিচ্ছি না, বাস্তবটা তুলে ধরতেছি। ওই দেশ আর এই দেশের সাথে তুলনা করেন, তখন বুঝতে পারবেন কতটা ডিফারেন্স, কতটা মানে তফাৎ দুই দেশের। হ্যাঁ, যে অপরাধ করছে তারা সাপোর্ট নিয়ে না, সে যে দলই হোক আর যে ধর্মেরই হোক, অপরাধীর বিচার হইতেই হবে। আর একটা মেসেজ দিয়ে যাই ছোট্ট করে, আমি অন্যায়ের পক্ষে না, সাদারে সাদা বলি, কালারে কালা বলি। যেটা ন্যায় সেটার পক্ষে, সে যে দল বা যে ধর্মের হোক, ন্যায়ের পক্ষে। হ্যাঁ, আমি মুসলিম ধর্ম বা ইসলাম কখনো শান্তি ব্যতীত অশান্তি করতে চায় না। আমাদের ধর্মে এটা নেই। যারাই যেগুলো লেখালেখি করছে, এই জন্য দুঃখ প্রকাশ করতেছি, কারণ এদের মন মানসিকতা বা এদের বুদ্ধির লোভ হয়েছে, এদের মনুষ্যত্ব হারাই যাচ্ছে। দেশে আইন আছে, বিচার আছে, এগুলো বিচার আইন হবে, এইটুকুই বলতে আসছিলাম। আর আপনারা যারা সনাতন ধর্মী আছেন, বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে হয়তো আমার যদি ধর্ম নিয়ে একটা যুদ্ধ হয় স্বাভাবিকভাবে, এশিয়ার ভিতরে শুনছি মুরব্বীরা বলছে আগামীতে একটা যুদ্ধ হবে হয়তো এশিয়ার ভিতরে ধর্ম নিয়ে, তখন হয়তো আমি আপনি এক হয়ে যাব না। তখন ঠিক ইসলাম হিন্দু একটা আলাদা একটা জোর তৈরি হবে। তখন আর কেউ ওই ভাই ব্রাদার এদিক সেদিক কেউ চিন্তা না, সবাই এক ধর্ম নিয়ে যাবে। এই সিস্টেমটা তৈরি করেন না। সাম্প্রদায়িকতা তৈরি করেন না, বৈষম্য তৈরি করেন না। যে অপরাধ করছে তার সাজা নিতে দেন। এবং যারা এই যে চিন্ময়, যে উনি যদি অপরাধ করে থাকে, যে অপরাধটা ওনার বিরুদ্ধে আনা হয়েছে, এর আগেও তো ওনার মামলা আছে, তাহলে উনি অপরাধের সাজা পাবে। আপনারা যারা ছাপাই গেছেন এরাও তাহলে অপরাধীর সামিল, মানে সেও অপরাধী। আর এই যে আইনজীবীরা মারছে, যে বা যারাই মারুক, আওয়ামী লীগ মারুক, বিএনপি, যে মারুক, ছাত্রলীগ মারুক, ছাত্রদল, যে মারুক, তার সাজা হইতে হবে, সঠিক বিচারের আওতাধীন আনতে হবে। তাহলেই মানুষ সঠিক বিচার পাবে। বিচার হইলেই মানুষের শান্তি লাগবে। নিজেরা হাঙ্গামা না করে নিজেদের বিভেদ সৃষ্টি করেন না, বৈষম্য সৃষ্টি করেন না। আল্লাহ হাফেজ।